হ্যালো, আজকে আমি করছি বেগুন বাহার বা বেগুন বাসন্তী, যেটাই বলুন। বেগুন বাহারের জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি, যেটাকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা মিক্সির জারে 4 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তিল নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটু ভালো করে পেস্ট করে নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের গুঁড়ো, ওটাও একটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর এসে গেলাম কড়াতে তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। নিয়েছি 2 চামচ টক দই। আচ্ছা, তার মধ্যে গেল হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ নুন। এবার এটা ভালো করে ম্যারিনেট খাটিয়ে রেখে দিতে হবে। এরপর বেগুনের আবার একটা স্টেপ আমরা ভেজে নিচ্ছি। বেগুনটা আমার যেহেতু বড় ছিল, আর আরেকটা টিপস হচ্ছে, বেগুনটা সবুজ, যেটা আমাদের বেগুনির দিক, সেই দিকটা প্রথমে দিলে তাহলে ভাজাটা ভালো হয়। এরপর আমি আসি মশলার দিকটায়। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি কড়ার মধ্যে যে তেলটা আছে, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা একটুখানি গুলিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম তিল আর পোস্তর বাটাটা। এটাও সুন্দর করে গুলিয়ে নেওয়ার পর আর হালকা করে ঢাকা দিয়ে দিলাম। নুনটা যেহেতু দেওয়াই আছে, সেই জন্য এক্সট্রা করে আর নুন দিচ্ছি না। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প করে চিনি ছড়িয়ে দিলাম। হালকা করে ঢাকা দিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে গেল, আমাদের মশলা রেডি। এবার আমি দিয়ে দিলাম এক এক করে বেগুনগুলো, পরপর করে সাজিয়ে দিলাম। সুন্দর করে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওপর থেকে গার্নিশিংয়ের জন্য। ব্যাস, আমাদের বেগুন বাহার বা বেগুন বাসন্তী, যেটাই হোক, সেটা রেডি। এবার আমরা খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।